হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। নিয়ে চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি একা একাই একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? কাঁচরাপাড়াতে। কেননা আজকে 7 তারিখ আর 8 তারিখ আমার হাজব্যান্ডের বার্থডে, তার জন্য। তো কাঁচরাপাড়া যাচ্ছি কিছু কেনার জন্য। কি কিনবো এখনও ভেবে উঠতে পারছি না। তো চলে এসেছিলাম ঘড়ির দোকানে একটা স্মার্ট ওয়াচ কেনার জন্য। তো দাদাভাইকে বললাম একটা স্মার্ট ওয়াচ দেখাও। তো দাদাভাই দেখাচ্ছিল যে কোনটা নেব, তোমরাই বলো কোন কালারটা নেব। ব্ল্যাকটাই বেশি ভালো লাগে, তার জন্য আমি ব্ল্যাকটাই চয়েস করে নিলাম। তারপরে এটা ওপেনিং হচ্ছে, তো তোমরা দেখো কেমন হয়েছে। তোমরা হয়তো এটাই ভাবছো যে সবাই সোয়েটার জ্যাকেট এটা পরে আছে কেন এই গরমের মধ্যে। এটা কিন্তু জানুয়ারির 7 তারিখের ভিডিও, আর আমি এত ল্যাদখোর যে ভিডিও এডিট করার সময় পেয়েও এডিট করি না। ল্যাদ খেতে খেতেই আমার সময়টা চলে যায়। আমি এতটাই ল্যাদখোর, তোমরা বুঝতেই পারছো। ছেলেদের তো আমি তো জিজ্ঞাসা করলাম না, এটা ছেলেদের তো। ছেলেদের মেয়েদের কোনো ব্যাপার না, এখন সব সময় ছেলেরাও মেয়েদের রাউন্ড করছে, মেয়েরাও রাউন্ড করছে। কিন্তু ঘুড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে, তারপর চলে গেছিলাম ঘুগনি খেতে। আর কাঁচরাপাড়ায় এসে ঘুগনি খাবো না তা তো কখনো হতেই পারে না। আর ঘুগনি খেতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো, বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো, তার জন্য আমি কোনো কেকের দোকান খোলা পাইনি। তাই এইগুলো দিয়েই কিন্তু আমি কেক সাজিয়ে নিয়েছি। এখন কিন্তু রাত 12টা বাজে, আর তোমাদের দাদাভাইকে ডাক দেবো, দেখি ঘুম থেকে ওঠে কি না। এই শীতের মধ্যে ঘুমিয়ে পড়ার পরে ঘুম থেকে উঠতে তো একটু আলসামি লাগবেই। রাত 12টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে। এখানে আমি এত আস্তে আস্তে সব কিছু করছিলাম, আমি দেশলাইটা ধরাবো তাতেও মানে এত ভয় পাচ্ছিলাম যদি কেউ উঠে পড়ে আর বকা দেবে আমাকে। ঠিক করে মোমবাতিটাও ধরাতে পারছি না, আর মোমবাতিটা কোথায় রাখবো সেটা নিয়েও কনফিউজ ছিলাম। এমনভাবে কেকটা সাজিয়েছি কি বলবো। আর কেকটা সাজানো তোমাদের কেমন লাগছে সেটা বলো কিন্তু। অবশেষে মোমবাতিটা ধরাতে পেরেছি, কিন্তু মোমবাতিটা রাখতে গিয়ে কেকটাই ভেঙে ফেলেছি। আমার সাথে কিন্তু মাম্মামও জেগে আছে, আর আমরা কিন্তু দুজন মিলেই এই প্ল্যানিংটা করেছিলাম। তো মাম্মামকে বলছিলাম তাড়াতাড়ি বাবাকে ডাক দাও। দেখো অনুষ্কা ডাক দিচ্ছে ওর বাবাকে, আর ভয় পাচ্ছে ডাকতে। বাবা, এখান থেকে ডাক দাও। সত্যি ডাকো, যাও উপরে ওঠো, উপরে উঠে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ডাকো। বাবা হ্যাপি বার্থডে। ওর বাবা ঘুমিয়ে পড়েছে। বাবা হ্যাপি বার্থডে। ওর বাবা ঘুমিয়ে আছে দেখো। এই কি গো, উঠবে তো? উঠবে তো বাবা। এই দেখো কেক কাটো, কেক কাটো। দেখো ঠান্ডার মধ্যে উঠতে চাইছে না। এই পড়লো পড়লো। বাবা ওঠো। কেন শীতটা ঠান্ডা লাগছে? তাড়াতাড়ি উঠো, একটুখানি 5 মিনিট। 5 মিনিট বাবা, 5 মিনিট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মাম্মা। ওঠো, উঠে বসো না। উঠে বসো। ওঠো। ওঠো ওঠো ওঠে। ওঠো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মুখটা দেখো অবস্থা, ঘুমে। নাও নাও ফুট দাও, এদিকে আসো এদিকে আসো, দাঁড়া দাঁড়া আমি চাকু নিয়ে আসি। চাকুটা আমার বার্থডে। নাও নাও ধরো ধরো ধরো। বার্থডে তো ঠিক আছে, এগুলো কি? এগুলো কি? কেক কাটো তাড়াতাড়ি, কেক কাটো। আগে আগে ফু দিয়ে নেবা। ফু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা বলো। পাপা হ্যাপি বার্থডে টু ইউ। বের করো। খাও খাও খাও, তুমি বাবাকে খাই দাও। আমরা কেক পাইনি বলে দেখো দোকানের কেকগুলোকেই একদম সাজিয়ে রেখেছি। ওটাই পিস ধরে খাইয়ে দাও, আর কাটতে হবে না। ওর বাবার ঘুম দেখো চোখে। ওয়ে হ্যাপি বার্থডে। রাত 12টার সেলিব্রেশন এখানেই শেষ। কালকে আসছে বার্থডে ব্লগ, ভিডিওটা দেখতে ভুলো না। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট গাইস।